নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি চিকেন মোমো রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন। চিকেন মোমোর রেসিপি তৈরি করতে লাগছে ময়দা, চিকেন, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি আর গাজর কুচি, আর নিয়েছি নুন, ভিনিগার, সয়া সস আর সাদা তেল। চিকেন মোমো বানাতে লাগবে একটা পুর। সেই পুরের জন্য দিয়ে দিচ্ছি চিকেন কিমার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এখানে ময়দা নিয়েছি 4 কাপ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ময়াম দিয়ে মেখে নেব। ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা মোট হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ঠেসে ঠেসে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা মেখে নিয়েছি। আমরা যেমন রুটি খাই যখন আটাটা মাখি তার থেকে একটু শক্ত মাখাতে হবে। এবার আমি একটু তেল লাগিয়ে রাখবো, সাদা তেল একটু ওপরে লাগিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। মোমোর সঙ্গে খাওয়ার জন্য দুটো চাটনি বানাবো, একটা টমেটোর চাটনি আর একটা ধনেপাতার চাটনি। টমেটো চাটনি বানাতে লাগবে টমেটো, শুকনো লঙ্কা আর আদা রসুন। আর ধনেপাতা চাটনি বানাতে লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, রসুন, আদা। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর টমেটোগুলো এরকম করে আর্ধেক করে কেটে নিয়েছি। এবার এই টমেটো এগুলো একটু ঝলসে নেব। টমেটো, আদা, রসুন, লঙ্কা সব আমি ঝলসে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এগুলো আমি একটা সাইড ঝলসে নিয়েছি, আবার উল্টে দিয়েছি, অপর সাইডটা আমি ঝলসে নেব। দুটো সাইড ভালো করে ঝলসে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ঝলসানো টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কা একটি মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার আমি টমেটো পেস্টটা ঢেলে নেব। কড়াই আবার ভালো করে পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ, 1/2 চামচ চিনি। এবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি, আমার টমেটোর চাটনি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ধনেপাতার চাটনি রেডি করব। তার জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা মিক্সি জারে, দিয়ে দিচ্ছি 2 পিস আদা, কয়েকটা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব মিক্সিতে। এবার ধনেপাতা পেস্টটা বের করে নেব, ঢেলে নিচ্ছি ধনেপাতা পেস্ট।
ধনেপাতা পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর পাতিলেবুর হাফ চিপে দিয়ে দিচ্ছি রস। ধনেপাতা পেস্টের সঙ্গে লবণ আর লেবুর রস মিশিয়ে নিচ্ছি ভালো করে। ধনেপাতা চাটনি রেডি হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখি ময়দাটা কেমন আছে। দেখুন বন্ধুরা, এরকম নরম হয়েছে। একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লুচির মতো করে লেচি কেটে নিচ্ছি। এইটুকু করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমি কেটে নেব। এবার ময়দার সাহায্যে আমি লুচিগুলো বেলে নেব। পাতলা পাতলা করে বেলতে হবে। আমরা এরকম করে পাতলা পাতলা করে তৈরি করে নেব। এবার একটা লুচি নিয়ে নিচ্ছি। এবার পুরটা আমি নিয়ে নিচ্ছি লুচির উপরে। এদিকে এবার আমি মুড়ে নেব। একটা রেডি হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি আবার পুর। এবার আমি অন্য ডিজাইনে করব। এবার মুড়ে নিয়ে এবার এর সাথে লাগিয়ে দিচ্ছি। এরকম করে আরেকটা মোমো আমি তৈরি করে নিলাম। এইভাবে আমি সবগুলো মোমো রেডি করে নেব। সবগুলো মোমো আমার রেডি হয়ে যাচ্ছে। এইভাবে এটা অন্য ডিজাইনে করছি। এই দুটো সাইড এরকম করে একসঙ্গে চিপে দিলাম। এই মাথাগুলো একটু চিপে দিলাম। এরকম করে একটা ডিজাইনের তৈরি করেছি। সবগুলো মোমো আমার রেডি হয়ে গেছে। এবার আমি স্টিমে দিয়ে ভাপ দিয়ে নেব। মোমো মেকারের ভেতরে আমি একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি, যাতে মোমোগুলো গায়ে না লেগে যায়। এবার মোমোগুলো মোমো মেকারের মধ্যে সাজিয়ে নেব। এবার মোমো মেকারটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মতো ভাপতে নেব।
10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। খোলা আমি ভাপ দিয়ে মোমোগুলো নামিয়ে নিয়েছি, আবার আর এক খোলা দিয়েছি, একইভাবে আর এক খোলাও আমি ভাপ দিয়ে নামিয়ে নিই। সবগুলো চিকেন মোমো আমার রেডি হয়ে গেছে। এখানে আমি চিকেন মোমো, ধনেপাতার চাটনি, টমেটোর চাটনির সঙ্গে পরিবেশন করেছি। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।